নদী সংস্কারের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে নাটোরের বনপাড়া পৌর প্রশাসকের বিরুদ্ধে। পাউবোর অনুমতি ছাড়াই পানি নিষ্কাশনের নামে বড়াল নদী কেটে ড্রেন করা হচ্ছে। এতে অস্তিত্ব সংকটে পড়েছে নদী, হারাচ্ছে গতিপথ। অনুমতি না নিয়ে কাজ করার কথা বললেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নাটোরের বনপাড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে বড়াল নদীর প্রায় ৫ কিলোমিটার অংশ পাউবো ও নদী কমিশনের অনুমতি না নিয়েই নামমাত্র খনন করা হচ্ছে। পৌরসভার এই ধরনের সংস্কারের কারণে নদীটি বর্তমানে নালায় পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। ড্রেনেজ ব্যবস্থার নামে বনপাড়া এই যে নদীটা আছে, নদীটাকে সম্পূর্ণ মেরে ফেলানো হচ্ছে। আমরা নদী হিসাবেই এটাকে দেখতে চাই, আমরা কোনো ক্যানেল হিসাবে এটাকে দেখতে চাই না। এখানে যেহেতু ঘটনাক্রমেই হোক আর বা যে কোনো চক্রে হোক, নদীর দুই ধারে বস্তি গড়ে উঠেছে। এই বস্তির মানুষেরও যেন সুব্যবস্থা হয় এবং এই নদীটাও যেন আবার প্রাণ ফিরে পায়, এটাই আমার দাবি। পৌরসভার উপসহকারী প্রকৌশলী জানান, শহরের জলাবদ্ধতা নিরসনে বড়াল নদীটি সংস্কার করা হচ্ছে। বড়ালকে যে হালকা সংস্কার বা হচ্ছে মানে পানি চলাচলের যে অবাধ, যেটা বাধাপ্রাপ্ত হয়ে আছে, এইটা যাতে সচল থাকে, এজন্যই আমরা এই কাজটুকু করছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদী খনন বিষয়ে পৌর কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অনুমতিপত্র নেয়নি। বড়াল যে খনন করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে অফিসিয়ালি কোনো অনুমতি নেওয়া হয় নাই। আর যেটা নদী খননকৃত মাটি, এটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটি নিলাম অথবা সরকারি কাজে ব্যবহার করা যেতে পারে। ৬.৯২ বর্গ কিলোমিটার আয়তনের বনপাড়া পৌরসভায় প্রায় ৩০,০০০ লোকের বসবাস। তাহসিন তারিন, মোহনা সংবাদ।